আউট অ্যান্ড আউট হিরোইন হয়েছে কিন্তু আমার ছেলেকে আসার পর আমার লাইফে। সো হি ইজ এঞ্জেল টু মি। শি ইজ ভেরি ফিজিক্যালি ফিট, মানে ও কিন্তু দুমদাম করে লোকজনকে মেরে দিতে পারে, যেটা ওকে দেখে বোঝা যায় না। আমি মনে করি যে আমি নিজেকে নিজে আগে সেভ করব, তারপর লোকজন এসে হেল্প করবে। আমার না পরিবারেই আমি দেখে এসেছি এই লড়াকু ব্যাপারটা। আমার দাদু ছিলেন স্বাধীনতা সংগ্রামী। আমারও প্রথম প্রোডিউসার, আমি তখন অ্যাসিস্ট করেছি ঋতুদাকে, বুম্বাদা প্রোডিউসার। আজকে আমি ডিরেকশন দিচ্ছি, বুম্বাদা সেখানে আমার ছবি সব খাই, কিচ্ছু ছাড়ি না, রোল চাউমিন সব খাই আমি। ফুচকা আমি এখনো খাই, ফুচকাটা আমি পারবো না, আসলেই সে মানে চাপ হয়ে যাবে, ওটাও কন্ট্রোভার্সি, খবর হয়ে গেল। শ্রাবন্তী আমাকে দেখে হেসেছে, মৌরি হাসি হেসেছে, প্রেমের হাসি হেসেছে। শ্রাবন্তী এখন সিঙ্গেল। পুজো চলেই এসছে, হাতে মাত্র আর কয়েকটা দিন। আমি জানি শেষ মুহূর্তের প্রস্তুতিতে সবাই খুব ব্যস্ত, কিন্তু পুজো মানেই কি? পুজো মানে খাওয়া দাওয়া, আড্ডা, আর অবশ্যই ছবি, মানে সিনেমা দেখতে যাওয়া। আমরা যারা একটু ভিড় ঠেলে ঠাকুর দেখতে যাই না, তারা কিন্তু হলের বাইরে ওই ভিড়টা জমায়। আর এবার পুজোয় আসছে দেবী চৌধুরানী। অনেক দিন পর শ্রাবন্তীর পুজো রিলিজ, আর তা নিয়ে আমরা আড্ডা দেবো। আমার সঙ্গে আজকে রয়েছেন শ্রাবন্তী এবং রয়েছেন দেবী চৌধুরানীর পরিচালক শুভ্রজিৎ মিত্র। যেটা আমি বলছিলাম, অনেক দিন পর তোমার পুজো রিলিজ, এক্সাইটমেন্টটা নিশ্চয়ই বিশাল। আর তাও আবার দেবী চৌধুরানী, মানে বুঝতে পারছো তো, ডাবল ধামাকা। অনেক দিন ধরেই আমি চাইছিলাম যে একটা পুজোতে রিলিজ হোক, তাও আবার দেবী চৌধুরানী। তো তার জন্য আমি অবশ্যই শুভ্রজিৎ দা আমার পাশেই আছেন, আমার ডিরেক্টর, তাকে ধন্যবাদ জানাতে চাই। আর আমাদের প্রডিউসার অপর্ণাদি, অনিরুদ্ধ দা এবং সৌম্যজিৎকে, কারণ এই পুজোটা যেহেতু দেবী ঠাকুরকে নিয়েই, মানে দেবী চৌধুরানী ওতপ্রোতভাবে আছেন আর কি মা আমাদের সাথে এই ছবিতে, তো তার জন্যই এইবার দেবী পক্ষে দেবী চৌধুরানী, সুপার এক্সাইটেড। আর শুভ্রজিৎ দা ও বলে দিল দেবী পক্ষে দেবী চৌধুরানী, দেবী পক্ষে দেবী চৌধুরানী। এবং এই ফিল্মটা তো একটা মাতৃশক্তির আরাধনা এবং নারী জাগরণের গল্প। তো সেটা মনে হয় দিস ইজ দ্য একদম পারফেক্ট অ্যাপস টাইম যে দেবী পক্ষতেই যেন দেবী চৌধুরানী, মানে বলে না সংযোগ, যে আমাদের পিছিয়ে ছবিটা একটা আগে রিলিজ হওয়ার কথা ছিল, বিভিন্ন কারণে পিছলো, মাই চেয়েছেন সেই জন্য দেবী পক্ষতেই রিলিজ হচ্ছে। শ্রাবন্তীও খুব করে চাইছে, বললো না, ম্যানিফেস্ট করেছে। আমি ম্যানিফেস্ট করেছি যে পুজো রিলিজ। হ্যাঁ, কারণ অনেক দিন ধরে আমাদের ঠিক হচ্ছে, এটা তো একদম লার্জার দ্যান লাইফ ছবি। আমি এটাকে মনে করি এই দেবী চৌধুরানীকে বলতে চাই হচ্ছে ক্লাসিক কমার্শিয়াল ছবি। তো সেই জন্য তার জন্য, আর পুজোটা হচ্ছে একটা মানে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, যেই সময় একটা লম্বা টানা ছুটি পায় মানুষজন, আর ঠাকুর দেখার সাথে সাথে হলে গিয়ে সিনেমাও দেখে। আর সেই জন্যই আমি বলছিলাম যে আমরা তো অনেকেই ঠাকুর দেখতে, আমি ঠাকুর দেখতে যাই না, খুব ভিড় বলে আমি অ্যাভয়েড করি, বাট আমি কিন্তু দেখতে যাই, ঠাকুর। হ্যাঁ ঠিক, হ্যাঁ চলে যাই আমি, হঠাৎ প্যান্ডেলে নেমে গিয়ে পুজো প্রণাম করে চলে আসি, মানে মানুষজন রেজিস্ট করার আগেই আমি আমার কাজটা সেরে চলে আসি। তারপরে এই ছবিটার জন্য আমি দেখেছি যে তুমি অনেক কিছু শিখেছো। একদমই। তো এটার প্রস্তুতিটা তো নিশ্চয়ই অন্য ছবির থেকে আলাদা ছিল, সেটা একটু সম্পূর্ণ আলাদা। এটার জন্য আমাকে অনেক নিজেকে নতুনভাবে আমি তৈরি করেছি, আর তার জন্য আমি আমার পুরো টিম, দেবী চৌধুরানীর টিম, প্রথম নামটাই আমি অবশ্যই শুভ্রজিৎদার কথাই বলবো, কারণ ডিরেক্টরদের তো একটা ভিশন থাকে, তারা অলরেডি কিন্তু স্বপ্নে বা ভিজুয়ালি দেখে নেয় ছবিটাকে। আমার এই ক্যারেক্টারটা এরকম হবে, আমি দেবী চৌধুরানী শ্রাবন্তীকে কেন ভাবছি, নিশ্চয়ই তার একটা চিন্তাভাবনা থেকেই তো আমাকে কাস্ট করা হয়েছে। তো আমি মনে করি তার জন্য যা যা কঠিনাই বলতে গেলে, বা যা যা টাফ স্টেপ নিতে হয়েছে আমি নিয়েছি, আর আমি খুব এনজয় করেছি, আমি খুব ভালোবাসি এসব। আমার একটু লড়াকু ব্যাপার, এই ধরনের চরিত্র আমাকে খুব অভিভূত করে। আমি সেই জন্য অনেক কিছু করেছি, কি বলবো, আমি খুব খুশি এটা নিয়ে। ঘোড়ায় চড়া, হ্যাঁ, খুব ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে ঘোড়ায় চড়া, সেই ভোরবেলা উঠিয়েছে। হ্যাঁ, তো গিয়ে উনিও ছিলেন, তো এরকম বলবো না যে ডিরেক্টর কোনো পরিশ্রম করেনি, সব থেকে বেশি পরিশ্রম করেছেন, মেন্টালি ফিজিক্যালি বোথ। তো সেই সময়ও আমি খুব এনজয় করেছি। ঘোড়ায় একটা ইচ্ছা ছিল যে সেগুলো মোটামুটি শেখা হয়েছে অবশ্যই, ছবির জন্য যতটুকুনি দরকার, বাট ইন ফিউচার ইচ্ছা আছে যে প্রপার একদম ঘোড়সাওয়ারি শেখার ইচ্ছা একদম। হ্যাঁ, আমি আরেকটা কথা বলতে চাই, এখানে তরবারি আছে আর কি, তার জন্য প্রাজ্ঞর নামটা আমি নিতে চাই। উনি আমাদের মাস্টার ছিলেন, ওই ছবিতেও আছেন, এই ছবিতে অভিনয়ও করেছেন, খুব হেল্প করেছে আমাদের। আচ্ছা, ও যেই কথাটা বললো ডিরেক্টররা আগেই ভেবে নেন যে এই চরিত্রের জন্য
কেন মনে হলো দেবী চৌধুরানীর জন্য শ্রাবন্তী পারফেক্ট? এইটা আমাকে মানে যবে থেকে ছবিটা অ্যানাউন্স করেছি, শ্রাবন্তীর নাম অ্যানাউন্স হয়েছে, সবাই এটাই জিজ্ঞেস করে। সো মানে আবার ওটাকে আমি রিইটারেট করছি যে বঙ্কিমচন্দ্রের যে প্রফুল্লমুখী এবং দেবী চৌধুরানীর যে বর্ণনা, সেটার সঙ্গে একদম শি ফিটস দ্য বিল পারফেক্টলি। সো এবার বঙ্কিমচন্দ্রের যেরকম বর্ণনা ছিল যে অসম্ভব রূপসী একজন মহিলা, তার এটা তো লেট 18th সেঞ্চুরির গল্প, 1770 থেকে 1780 এই সময়কার গল্প। সেই সময় একজন সম্ভ্রান্ত বাড়ির বউ হতে গেলে কিছু কিছু নির্দিষ্ট শারীরিক গঠনের একটা দরকার হতো। সেটা এখন হয়তো বললে লোকে রেসিস্ট শোনাবে, সেই জন্য বলতেও চাই না, বাট যারা জানেন তারা জানেন, এবং বঙ্কিমচন্দ্রের বর্ণনাটা পড়লেই বোঝা যায়। তো সেই জন্যেই সেটার সঙ্গে একদমই শ্রাবন্তী পারফেক্টলি ওটা ফিট করে। এবং ওর মধ্যে একটা কিন্তু ওই একটা টম বয়েস ব্যাপারও রয়েছে, প্রচণ্ড সুন্দর দেখতে এবং একটা এরকম একটা গডেস কুইন দেখতে, বাট অ্যাট দ্য সেম টাইম কিন্তু ওর মধ্যে গেছো ব্যাপারটাও আছে ভীষণ। তো দুষ্টুমি যাকে বলে এই হ্যাঁ, দুষ্টুমিগুলোও আছে। দুষ্টুমি থেকে মানে শি ইজ ভেরি ফিজিক্যালি ফিট, মানে ও কিন্তু দুমদাম করে লোকজনকে মেরে দিতে পারে, যেটা ওকে দেখে বোঝা যায় না। দেখেছো তো একটা ভিজুয়াল। সো এবার On spot. সেইটা কিন্তু এই চরিত্রায়নের জন্য ভীষণভাবে দরকার ছিল, যেটা ভেতর থেকে ন্যাচারালি আসে। তো যার ফলে আমার আর অভিনয় নিয়ে তো কিছু বলার, মানে ওর জেনারেশনের সবচেয়ে পাওয়ারফুল এবং বেস্ট অভিনেত্রীও। সো সেই জন্যে শ্রাবন্তী ওয়াজ দ্য অনলি চয়েস। এখানে আমি একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে ও বাস্তবিক জীবনে ওরকম লড়াকু। Why should boys have all the fun? তুমি যে মানের ভিডিওটার উল্লেখ করলে সেইটা আমার দেখে মনে হয়েছিল যে এটার হেডলাইন করে বেশ করেছে। হ্যাঁ, বেশ করেছি, একদমই। আমি মনে করি যে আমি নিজেকে নিজে আগে সেভ করব, তারপর লোকজন এসে হেল্প করবে। যখন আমি পারবো তখন আমি কেন করব না, তাই না? সব থেকে আগে ইম্পর্টেন্ট নিজের রক্ষা নিজে করো। নিজে করো একদম। দেবী চৌধুরানীর সঙ্গে তুমি নিজেকে কিভাবে লিংক করো? দেখো, আমি আবারও বলবো, আমি আগেও একটা ইন্টারভিউতে বলেছি যে আমার না পরিবারেই আমি দেখে এসেছি এই লড়াকু ব্যাপারটা। আমার দাদু ছিলেন স্বাধীনতা সংগ্রামী, উনি এই দেশের জন্য অনেক কিছু করেছেন। তো তার থেকে ইভেন আমার বাবা আর্মিতে, এক্স আর্মি। তো আমি সবসময় যে দেখেছি যে পরিবারে পরোপকারী, আমার জেঠুরা, মানে আমার ঠাকুমাকেও দেখেছি, গরিব মানুষ আসলে বাড়িতে কিছু চাইলে মানে নিজের পরনের শাড়িটা খুলেও প্রায় দিয়ে দিতে পারলে হয়, বাড়িতে বসে খাওয়ানো, মানে এরকম দেখে এসেছি ছোটোবেলা থেকে। তো সেই জন্যই আমার মনে হয় যে আমার মধ্যে ছোটোবেলা থেকেই দেবী চৌধুরানী আছে। হ্যাঁ, জীবনে অনেক ঝড়ঝাপটা এসছে, সেগুলো সব অতিক্রম করেছি। কেউ কিন্তু আমাকে, আমার পরিবার ছাড়া আমার পাশে কিন্তু এসে কেউ দাঁড়ায়নি। একমাত্র আমি আমার পরিবারকে সবসময় আমার পাশে পেয়েছি। আপস অ্যান্ড ডাউনস থাকে সবার জীবনে। আমার মনে হয় তোমার মধ্যেও দেবী চৌধুরানী আছে। আমার মনে হয় প্রত্যেকটা নারীর মধ্যে দেবী চৌধুরানী আছে। কারণ আমরা যা পারি, অনেকই পুরুষ মানুষ পারেই না সেটা। আমরা মা হতে পারি, সেই যে কষ্টটা, ওই যে আমি খুব ছোট বয়সেই হয়েছি, 16 বছর বয়সে, তো বুঝতেই পারছো কত ছোট বয়সে থেকে আমার মধ্যে দেবী চৌধুরানী চলে এসছে। তা আমি মনে করি শুধু আমার মধ্যে নয়, প্রত্যেকটা নারীর মধ্যে দেবী চৌধুরানী আছে। আমার মাকে দেখেছি, কারণ আমার বাবা যখন বিভিন্ন জায়গায় পোস্টিংয়ে ছিলেন, আর্মিতে যখন ছিলেন, আমার মা কিন্তু আমাকে আর দিদিকে বড় করেছে বেশিরভাগ। তো আমার মাকে আমি দেখেছি, মায়ের থেকেই শেখা। পরিবার মানে আমাদের দুই মেয়েকে কিভাবে বড় করেছেন, আর তারপর বাবাকেও সাইমেন্টানেসলি অনেক ব্যাপারে হেল্প করেছেন। তো সেটাই, পরিবারটাকে সামলেছেন। তো আমি আমার মাকেই দেখে শিখেছি। এটা খুব ভালো একটা কথা বললে, কারণ মাদের এই যে মাদের অবদানগুলো, এগুলো শুধুমাত্র আমরা হাউসওয়াইফ বলে ছোট করে ফেলি। একদম না, ওদের কাজ সব থেকে টাফ। এক্স্যাক্টলি তাই। আরেকটা তোমার ছেলের কথা বলে যে অনেক ছোট বয়সেই তুমি মা হয়েছে, একটা আমি তোমাকে মানে বলবো, হঠাৎ মনে পড়লো যে তুমি একটা ইন্টারভিউতে বলেছো যে আমি আর ঝিনুক একসাথে বড় হয়েছি, বড় হচ্ছি ইনফ্যাক্ট। এটা কিন্তু ফ্যাক্ট। মানে যেহেতু আমি তখন ক্লাস 11-এ পড়ি যখন আমার ছেলে হয়েছে, তো সেই জন্যই আমরা কোথাও গিয়ে আমি মানে আউট অ্যান্ড আউট হিরোইন হয়েছে কিন্তু আমার ছেলেকে আসার পর আমার লাইফে। সো হি ইজ এঞ্জেল টু মি। আর একসাথেই বড় হয়েছি, ইভেন হচ্ছি আমরা একসাথে বড়, গ্রো করছি। একদম গ্রো করাটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা শুভ্রজিৎ দা, পুজোয় এতগুলো ছবি রিলিজ করছে এবং সেখানে তোমার ছবিতে শ্রাবন্তী আছে, বুম্বাদা আছেন, এবং মানে রঘু ডাকাত রিলিজ করছে, রক্তবীজ 2 রিলিজ করছে, আবিরের যতকাণ্ড কলকাতাতে রিলিজ করছে। হল পাওয়া কি একটা সমস্যা
হয়? আমার মনে হয় সেটা না, বিকজ সবার জন্যই মানে ইকুয়াল স্পেস আছে। তো সেইটা দেখো, এটা তো ডিফারেন্ট টেস্টের ছবি, ডিফারেন্ট জনারের ছবি সবকটাই। তো এবং 4 জন ডিফারেন্ট ডিস্ট্রিবিউটর, তো সবাই তাদের জন্য নিজেদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। সো ইট উইল বি আ ফেয়ার ফাইট আই সাপোজ। তো এবং সবার জন্যই জায়গা আছে, ইকুয়াল স্পেস আছে। তো ওই মানে আই গেস ওটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার অতটা দরকার নেই। আমি একটাই কথা বলবো যে আমার দর্শকদের, ভালোবাসার দর্শকদের, প্রত্যেকটা ছবি দেখুন, প্রত্যেকটা ছবি ইম্পর্ট্যান্ট পুজোর সময় যেগুলো আসছে আমাদের। আমি বায়াসড বাংলা ছবি নিয়েই না না, বলবো। একদম বাংলা ছবি নিয়ে বাঙালির পুজো বাংলার মাটিতে হচ্ছে, কলকাতাতে হচ্ছে, বাংলা ছবি দেখবে না তো কি অন্য ভাষার ছবি দেখবে? হ্যাঁ, আমি চাইবো বাংলা ছবি। একদমই। আর ইনফ্যাক্ট এটা নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়াতে বা সব কিছু নিয়ে একটা কন্ট্রোভার্সি একটা ক্রিয়েট করার চেষ্টা করেছিল যে এরকম 3-4টে বড় ছবি আসছে, এটা কোনো কম্পিটিশন নাকি, এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে। তো আমি সবাইকে একই কথাই বলি যে আমার মনে হয় এটা কম্পিটিশন না, ইটস এ সেলিব্রেশন। ইটস এ সেলিব্রেশন অ্যাকচুয়ালি, যে ইটস দ্য ওয়ার্ড। চারটে ডিফারেন্ট জনারের ছবি এর থেকে, এবং বিগ বাজেট বড় ক্যানভাস ছবি, এইটা লাস্ট কবে একসঙ্গে রিলিজ হয়েছে সেটা তুমি আমাকে বলো। এটা তো বাংলা ছবির জন্য এটা একটা ভীষণ উৎসাহব্যঞ্জক একটা ব্যাপার, তাই না? যত বড় ক্যানভাস ছবি আসবে, যত মেন স্ট্রিম ছবি আসবে, তত তো অডিয়েন্স হলমুখী হবে, সেটা তো আবার ইন্ডাস্ট্রিটাকে উজ্জীবিত করবে, রিভাইভ এই দেবী করবে। চৌধুরানীর যেটুকু লুক আমরা এখনো অবধি দেখেছি, তাতে মনে হয় এই ছবিটা হলে না দেখলে মানে বড় এটা হল ছাড়া মানে কি বলবো, হল একটা যে লার্জার দ্যান লাইফ আছে এখানে। বুম্বাদার কথা আমি একটু বলতে চাই। একদমই। আমাদের গার্জিয়ান, আমাদের ইন্ডাস্ট্রি, মানে ইন্ডাস্ট্রি ভবানী পাঠক। হ্যাঁ ভবানী পাঠক অ্যাকচুয়ালি কিন্তু তাই, হি ইজ দ্য মেন্টর। ছোট থেকে আমার ইন্ডাস্ট্রিতে পা রাখাই ওনার হাত ধরে, মানে ওনার সঙ্গে, উনি আমার বাবা হয়েছিলেন সেই ছবিতে, মায়ার বাঁধনে মায়া আমি, আমার বাবা ছিলেন হচ্ছে সাগর চরিত্রের নাম, যেটি বুম্বাদা করেছেন। তো তার সাথেই আমার, তার মানে বুঝতে পারছো কত ছোটবেলা থেকে ওনাকে আমি দেখে এসেছি। আমার বিগ ফ্যান অফ হিম, আর তাকে পাশে পেয়েছি অ্যাজ আ মেন্টর। তো এর থেকে আর কি সৌভাগ্যবতী হতে পারি আমি জানি না। ওনার মানে কি বলবো, এই ছবিতে অবদান মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড বলা যেতে পারে। এই ছবিটা যতটা আমার ছবি, এই যতটা এই সবার। প্রোডিউসারদের ছবি, এই ছবিটা ততটা শ্রাবন্তীর ছবি, এই ছবিটা ততটাই বুম্বাদার ছবি। সো মানে এটা মানে এটা আমারটা বেশি আমারটা কম এরকম না, সবাই মানে জিনিসটাকে ওন আপ করেছে। সো এইটা একটা ভীষণভাবে দরকার হয় একটা ভালো প্রজেক্টের ক্ষেত্রে। আর যেটা বললো ওরও মানে ইন্ডাস্ট্রিতে প্রথম বুম্বাদার সঙ্গে কাজ, এটা ঘটনাচক্রে আমারও প্রথম কাজ বুম্বাদার সঙ্গে। তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, ঋতুদাকে অ্যাসিস্ট করতে শুরু করেছি, আর বুম্বাদা ছিল প্রডিউসার। তো আমিও ধরো 18-19 বছর বয়স থেকে বুম্বাদার বাড়িতে যাতায়াত। সো এই ছোটবেলা থেকে আমার দেখা বুম্বাদার সঙ্গে আলাদা। লাইফ সার্কেল বলো, Life ওই circle. মায়ার বাঁধন থেকে শুরু করে এই দেবী চৌধুরী সার্কেল অফ লাইফ। আমারও প্রথম প্রডিউসার, আমি তখন অ্যাসিস্ট করেছি ঋতুদাকে, বুম্বাদা প্রডিউসার। আজকে আমি ডিরেকশন দিচ্ছি, বুম্বাদা সেখানে আমার ছবির হিরো। মানে খুবই নস্টালজিক, খুব nostalgic বিষয় এটা তোমাদের দুজনের জন্য। এই ছবি হ্যাঁ, আর বুম্বাদা আমাকে এখনো ওই ছোট শ্রাবন্তী হিসাবেই ট্রিট করেন, একদম ওনার মেয়ের মতো উনি আমাকে ট্রিট করেন। আমি দেখেছি মানে অফ ক্যামেরা তোমরা হ্যাঁ। ভীষণ মিষ্টি করে একদম করে অ্যাপ্রোচ করে, আমি দেখেছি, এটা খুবই ভালো আর ব্যাপার। তুমি ভাবো এবার দেবী চৌধুরানীতে ওনাকে পাশে পেয়েছি, ভবানী পাঠক, তো আমার তো মানে সোনে পে সুহাগা। শোনায় সোহাগ হ্যাঁ, একদম। হ্যাঁ, আচ্ছা, হল ভিজিটে যাবে পুজোর সময়? পুজো ওটা আমরা প্ল্যান করছি, আমাদের পুরো টিম মিলে প্ল্যান করা হবে, কারণ এটা তো হিউজ একটা ছবি, এখানে প্রপার প্ল্যানিং ছাড়া কোনো কিছু ভালোভাবে সফল হতে পারবে না। তো ওই জন্যই আমরা প্রপার প্ল্যান করে। ওটার একটা মজা আছে, তোমার লাস্টের ছবিতে তুমি গেছিলে, মানে তখন অতটা প্রমোশনাল প্ল্যান হতো না, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এখন ওই হল ভিজিটে গিয়ে ডিরেক্ট দর্শকদের এটা কাছে জানো তো আমরা অনেক বছর আগে আমরা হল ভিজিটে যেতাম, সেটা না একটা, আমি ইনফ্যাক্ট আমি বলছি ভালোবাসা ভালোবাসা যে ছবিটি করেছিলাম 2008-এ, তখন আমরা প্রচুর হলে গেছি। হল ভিজিটের একটা আলাদা এসেন্স আছে, ওই যে স্বচক্ষে মানুষের উচ্ছ্বাস দেখা, এই যে আমাদের যে ভক্তরা তারা যে আমাদেরকে দেখে চিৎকার করছে, মানে ছবিতে দেখার পরই সামনাসামনি আমাদের আর্টিস্টদের দেখছে, সেই উচ্ছ্বাসটা কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এক্স্যাক্টলি, আমারও এই বিষয়টা ভীষণ ভালো লাগে। তোমাদের তো আরো ভালো লাগবে, ভীষণ। সেটা হচ্ছে যে তুমি বসে হলে দেখছো যে মানে তখনও হল অন্ধকার এবং লোকজন হাততালি দিচ্ছে, একদম, হ্যাঁ। এটা মানে একদম অন্যরকম পাওয়া। ভীষণ ভীষণ। আর আমি একটা যেটা হয় সবসময়, যদি আমি হলে যাই, যখন আমার আগে ছবি ক্ষেত্র করেছি, আমি স্ক্রিনের দিকে পেছন করে দাঁড়িয়ে থাকি, ওই অডিয়েন্স রিয়াকশন, কোন সিনে কে কীভাবে রিয়াকশনটা দিচ্ছে ওটা দেখতে আমার খুব ভালো লাগে। বিকজ আমি তো একটা জিনিস স্বপ্নে ভেবেছি, সেটাকে ক্রিয়েট করেছি,
এবার সেটা আমার মনের মধ্যে একটা অনুভূতি আছে, সেই অনুভূতিটা অডিয়েন্সের মধ্যে সঞ্চারিত হচ্ছে কিনা, তো সেটা একটা আমার নিজের কাছে মানে নিজেকে নিজের টিক নাম্বার দেওয়া ব্যাপারটা সেরকম। আর কোন ডায়লগে চিৎকার করছে, হ্যাঁ, কোন সময়টা তাদের হ্যাঁ যে এই মিউজিকটা এই জায়গাতে হলে কি তাহলে ওই গুজবাম মোমেন্টটা অডিয়েন্সও ফিল করতে পারলো, তো ওই রিফ্লেকশনটা এসে পড়ে অডিয়েন্সের মুখের ওপর, আর তখন তারা যে রিঅ্যাকশনস গুলো দেয়, আর তখন কেউ যদি মোবাইল দেখে আমার খুব রাগ হয়ে যায়, হ্যাঁ তখন মনে হয় গিয়ে মোবাইলটা ছুঁড়ে ফেলে দিই। আর এটা এখন সিরিয়াসলি এখনকার সিনেমা দেখছি এরকম করছে। আমি যখন ছবি দেখি, আমি খুব হলের সিনেমা দেখতে ভালোবাসি, আমি নাইট শোতে যাই, হ্যাঁ আমার বোনেরা মিলে, আমরা পরিবার মিলে আমি খুব হলের সিনেমা দেখতে ভালোবাসি। তো তখন আমি কিন্তু একদম ফোন ইউজ করি না, ফোনটা জাস্ট সাইলেন্ট করে ব্যাগের মধ্যে থাকে। দেখো একটা বড় পর্দায় ছবি দেখা ইটস আ এক্সপিরিয়েন্স, সেটার মধ্যে তুমি যদি নিমজ্জিত না হও, তোমার যদি একটা অন্যদিকে মন থাকে, তাহলে দেখছি এইটা করলে তো সেই টোটাল এক্সপিরিয়েন্সটা হয় না। ইভেন অন্য মানুষকেও ডিস্টার্ব করে, চোখে লাইটটা এসে পড়ে। এটা কনসেপ্টটা কি অসাধারণ যে এতগুলো মানুষ একসঙ্গে হাসছে, একসঙ্গে হাততালি একদমই। দিচ্ছে, এটা দুর্দান্ত কনসেপ্ট, ফিলটাই আলাদা। এটা কোনো বিকল্প হয় না, বড় পর্দায় ছবি দেখার, হলে বসে ছবি দেখার জাস্ট কোনো বিকল্প কোনো নেই। বিকল্প হয় না একদমই। আচ্ছা পুজোর 5 দিন কি করো শ্রাবন্তী তুমি? পুজোর 5 দিন এবারে তো একটু কাজ, যেহেতু ছবি রিলিজ আছে, ওই সময় পুরো ছবি চলবে, তো আমার অনেকগুলো কাজ আছে। বাট সচরাচর আমাদের কমপ্লেক্সে পুজো হয় আরবানাতে, সেখানে ভোগ খাওয়া, অঞ্জলি দেওয়া, তারপর আমাদের কিছু মানে আর্টিস্ট আছে যারা আমার বন্ধু বান্ধব, তাদের বাড়িতে গিয়ে আড্ডা দেওয়া, একটা পুজো আড্ডা যেটাকে বলে, এইসবই করি। আর পরিবারের সাথে সময় কাটানো, মা বাবা দিদি ছেলে, ওর বন্ধু বান্ধবের সাথে একদিন বেরোলাম, তো এইসবই মানে পুরো প্যাকড আপ থাকি। আর একদম ডায়েট করি না পুজোর সময়, আমি একদম বলবেও না, আমি তার জন্য এখন থেকে কম খাচ্ছি পুজোয় খাবো বলে। কি খাও তুমি পুজোয়? সব খাই, কিচ্ছু ছাড়ি না, রোল চাউমিন সব খাই আমি। ফুচকা আমি এখনো খাই, ফুচকাটা আমি পারবো না, বুঝতেই পারছো, মানে একদম বেহালা পর্ণশ্রীর মেয়ে, ছোটবেলা থেকে সঞ্জয়দার ফুচকা, লালাদার ফুচকা, দিলীপদার ফুচকা খেয়ে বড় হয়েছি, তো তাদের কাছে গিয়েও খাই আমি ফুচকা, এখনো আমাকে চেনে। সো সব খাই আমি, ওরকম কোনো বাধা বিপদ। পুজোর সময় খিচুড়ি তো মাস্ট। আর ভোগের খিচুড়ি একটা আলাদা টেস্ট হয়, একদম ওটা বাড়িতে খিচুড়ি তো হয় না, কিন্তু ভোগের খিচুড়ি আলাদা টেস্ট পুরো। ঠাকুরের দৃষ্টিটা পড়ে না। আচ্ছা ছোটবেলার পুজোয় কি মিস করো বলো তো? এখন ছোটবেলার পুজোতে মণ্ডপে বসে অন্তাক্ষরী খেলা আর একটু ঝাড়ি মারামারি, বুঝতে পারছো তো, ওগুলো তো হয় পুজোর সাজবো সুন্দর করে, হ্যাঁ তারপরে বন্ধুদের সাথে একটু চ্যাট, মানে গল্প আড্ডা, কে কাকে দেখছে, সব মানে পুজোর একটা হালকা একটা তাকানো প্রেম, হ্যাঁ একটা মৌরি হাসি, অনেক রকম, ওইগুলো আমি খুব মিস করি। এখন তো কিছু হাসলেই সে মানে চাপ হয়ে যাবে, ওটাও কন্ট্রোভার্সি, খবর হয়ে গেল। শ্রাবন্তী আমাকে দেখে হেসেছে, মৌরি হাসি হেসেছে, প্রেমের হাসি হেসেছে, ওই জন্য আমি রিস্কে যাই না। ছোটবেলাকার ঘটনাগুলোই মনে পড়ে। আর খুব ছোটবেলা অবধি তো আমি পুজোর ওরকম ওই ব্যাপারটা পাইনি, কারণ আমি খুব তাড়াতাড়ি মা হয়েছি, বুঝতেই পারছো। যেটুকুনি টাইম আমরা এনজয় করেছি, আমরা যেহেতু বোনেরা একসাথে সবাই মিলে খুব এনজয় করতাম, শাড়ি ফাড়ি পরতাম, সাবেকিয়ানা সাজ, তো সেইগুলো খুব দেখা হলেই আমরা আলোচনা করি, মিস করি ওগুলো। ওই অবধি তাকাতাকি, এই তাকাবে, হ্যাঁ অনেকেরই কিন্তু প্রেম হতো, ষষ্ঠী হতো, দশমীতে শেষ। ওই কি বলতো, ওই যে ওই সময়টা ও প্যান্ডেলে আসবে, ও মণ্ডপে আসবে আর কি, এসে একটু তাকাবে, একসাথে ফুল ছুড়বে, যেমন হয় আমরা সিনেমায় যেগুলো দেখি সেগুলোই কিন্তু বাস্তবেও হয় আর একদম। এইটাই ওর সঙ্গে আড্ডা দেওয়ার মজা, ও কিন্তু একদম প্রাণ খুলে দেখো ঝাড়ি কি আছে, একদম একদম। শ্রাবন্তী এখন সিঙ্গেল তো? একদম প্রপার ডেডিকেটেডলি সিঙ্গেল? হ্যাঁ এখন অবধি ভালোই আছি, এই বেশ ভালো আছে, এই বেশ ভালো। সিঙ্গেল লাইফের থেকে ভালো লাইফ আর কিছু হয় না। এক্স্যাক্টলি তাই। আমরা শেষের দিকেই চলে এসেছি আড্ডার। তোমরা তো তোমাদের দর্শকদের বলবেই পুজোর কথা, কিন্তু পুজোর সঙ্গে সঙ্গে একটা কথাও খুব ঘুরছে, যেটা আমি জিজ্ঞেস না করে পারছি না, সেটা হচ্ছে 26-এ নাকি ভোটে দাঁড়াবে শ্রাবন্তী। এখন এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ আমরা এখন ছবির কথা বলছি। আমি ফিউচার আনপ্রেডিক্টেবল, আমার কাছে এখনো অবধি কোনো খবর আসেনি, জানি না কেন দর্শক এত মানুষজন, দর্শকের কথা বলবো না, মানুষজন বিশেষ করে মিডিয়া পার্সনরা, আরও আমার কিছু চেনা জানা লোকজন আছে, এই তুই কি দাঁড়াচ্ছিস সেরকমভাবে সবাই জিজ্ঞেস করছে। এখনও আমি বলে দিচ্ছি খুলেআম যে একদমই এরকম কোনো প্ল্যানিং নেই আপাতত। আমরা এখন দেবী চৌধুরানী নিয়ে এগোচ্ছি, আর আমি সুপার এক্সাইটেড, আমার পুরো টিম, তাই না, এখন পুরো দেবী চৌধুরানীর মধ্যে আমরা আছি। একদম। কি বলবে দর্শকদের বলো?
দেবী পক্ষে দেবী চৌধুরানী হল ভর্তি করে দেখুন, আর আমাদের প্রাণ ঢালা আশীর্বাদ করুন, শ্রাবন্তীকে আশীর্বাদ করুন, বোম্বাদাকে আশীর্বাদ করুন, আমাকে আশীর্বাদ করুন, প্রডিউসারদের আশীর্বাদ করুন, যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, তাহলে তারা আরও বড় ভালো ছবি করতে পারবে পরে। সো এটাই বলবো যে ভালো করে পুজো কাটান আর সবকটা ছবি দেখুন। শুভ্রজিৎ দাও কথা বলছে, যদি আপনারা দেবী চৌধুরানী দেখান আপনাদের ওপরেই পুরোপুরি, যদি আপনারা দেখেন দেবী চৌধুরানী আপনাদের ওপরেই, আপনারা যদি ছবিটাকে সুপার ডুপার হিট করেন, শুভ্রজিৎ দা এরপর আরও ধামাকেদার ছবি নিয়ে আসছে। তো এইবার দেবী পক্ষে দেবী চৌধুরানী। থ্যাংক ইউ সো মাচ। ছবি সুপারহিট না ব্লকবাস্টার হোক। থ্যাংক ইউ, টাচউড।